গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে যেতে ছেলে আজ স্কুলে খাওয়া দাওয়াও আছে, পড়াও আছে, তাই চলে এলাম আমার ব্যালকনির ছাদ বাগানে। আর বাইরের ভিউটা তোমাদের দেখাই। হালকা হালকা রোদ উঠেছে, এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। তা উঠে পড়েছি, উঠে শুয়ে চলে এসেছি আমার ব্যালকনির ছাদ বাগানে। গাছে জল দেবো, দাঁত মাজবো, ঘর মুছবো। আর তার আগে আমি চা করে নিলাম, চা চাপিয়েছিলাম, চা হয়ে গেছে। ভাতটাও চাপিয়ে দিয়েছি, মেয়ে আবার স্কুল যাবে খেয়ে। তাই চলো আমি ছাদ বাগানটা একটু দেখাই, জল দিচ্ছি। দেখো এইখানে দেখো গাছের গোড়া থেকে পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এটা বেলি ফুল গাছ। এই এখন থেকে গাছটা ঠিক হয়ে থাকবে, তারপর ফুল ফুটবে। আর মনসা গাছে সব পাতা ঝরে গেছে। এদিকে চলো গাছে অল্প করে জল দিয়ে দিই। এখন মাছওয়ালা মাছ বিক্রি করতে বেরিয়েছে। দেখো এখানে একটা ছোট্ট ফুল ফুটেছে, এখানে বৃন্দাবন ফুলও ফুটেছিল। বাইরে হালকা হালকা রোদ উঠেছে একদম, দেখতেই পাচ্ছ। সবে ভোর হয়েছে। তো চলো গাছে একটু জল দিয়ে দিই অল্প করে। মানে দুব্বা অনেক সময় দুব্বা যখন দেয় না, এখান থেকে ছিঁড়ে পুজোটা হয়ে যায়, ওই জন্য দুব্ব গাছও লাগানো আছে। এতে অল্প করে দেবো। সব গাছের করে অল্প অল্প করেই দিয়ে দিই জল, বেশি দিই না, অল্পই দিই। সব এখানে গাছগুলো জঞ্জাল হয়েছিল, সব ফেলে দিয়েছি তুলে তুলে। আর এই গোলাপ গাছটাও প্রচুর লতা পাতা হয়েছিল, সেজন্য এইরকম করে দিয়েছি, যদি একটু ফুল ফোটে। এই গাছটা একদমই ফুল ফোটে না, লতানো গাছ। এই সময় একটু ছেটে ছেটে দিলে এইখান থেকে পাতা গজিয়েছে, এই পাতা গজাবেই, কিন্তু কোনো ফুল দেবে না, একটু গাছে ফুল দেয় না। আর এটা যদিও ফুল দেয়, এই গাছটা মাঝে মধ্যে মরে যাচ্ছে, আবার পাতা গজিয়ে একটা দুটো ফুল দিচ্ছে। তো চলো গাছে জল দেওয়া আমার কমপ্লিট। এবার এই যে মাজন নিয়ে নিচ্ছি, দাঁতটা মেজে নেবো। মাছওয়ালা এসছে, মেসোমশাই মাছ নিচ্ছেন, এই দেখতেই পাচ্ছ মাছওয়ালা। আমরা এখান থেকে নিই না, আমরা সোজা আড়তে যাই। আর এখানে দেখো কুকুর বসে রয়েছে, দুদিকে দুটো মুখ করে কুকুর বসে আছে, এদিকে একটা এদিকে একটা। আমাদের নিচে মনসা গাছেও পাতা পুতা সব ঝরে গেছে। তো যারা দাঁতটা মেজে নিই। দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে, এই জামা টামা সব মেলে দিয়েছি, এত হাওয়া দিচ্ছে যে বলার নয়। বসাই খুব এ ব্যাপার। একটু দাঁতটা মেজে নিই, দিয়ে যাব বাদ বাকি কাজগুলো করতে। ঘর দুয়ার মোছা আছে। মাছের বাজারে চলে এসেছি, আর ঘরে কিছুই ছিল না, জন্য দেখো পকেটের মাছ। দাদা, ও দাদা, ছেলেকে স্কুলে খেয়াচ্ছিল, দিয়ে চলে এলাম। চলো মাছ বাজার আমার হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো কি কি মাছ নিচ্ছি। সব ভিড় আছে এই আর মাছের বাজার থেকে এসে ভিডিও করা হয়নি, আমি এনে পড়তে গেছিলাম। তারপরে অতগুলো মাছ কাটলাম, কোমর পুরো ধরে আছে। আর কি কি মাছ এনেছি তোমাদের তখন দেখানো হয়নি, চলো তোমাদের দেখাই। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, আর কি কি মাছ এনেছি দেখাই। এটা খয়রা মাছ, এটা হচ্ছে পাঁচমিশালি মাছ নিয়ে আছে এখানে। এখানে রুই, কাতলা আর একটা চারাপোনা। আর এখানে দেখো এটা হচ্ছে ফলি মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ।
ভোলা মাছও কেটে নিয়েছি। আর এখানে আছে অল্প একটু মাছের তেল, তার জন্য মাছগুলোকে সব ঝটপট করে ভেজে নিই। তেল তো বসানোই আছে, গরমও হয়ে গেছে। আমার হয়ে গেছে, সব আলাদা আলাদা বাসনে রেখে দিয়েছি। আর এবার বাটি চচ্চড়িও হয়ে গেছে। আর ঝোলটা চাপিয়ে দিয়ে দিচ্ছি। ঝোল সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল হবে। এখানে মাছের তেলটা যেটা ছিল সেই যে বাটি চচ্চড়ি করেছি। আর এখানে আলু দিয়ে, সিম দিয়ে আর টমেটো দিয়ে ঝোল করছি, পাতলা ঝোল হবে রুই মাছে। তো চলো দেখতে থাকো। আজকে বাজারে কী কী মাছ আনলাম তোমাদের দেখালাম। বাজারে গিয়েও ভিডিও বানিয়েছি, এই সবজি বাজার করিনি, শুধু মাছের বাজারই করেছি। সেজন্য মাছের বাজারেরই ভিডিও দিয়েছি। আর মুদিখানা টুকটাক করেছি, তেল এনেছি, সার্ফ এনেছি, সাবান এনেছি, এগুলো এনেছি। সিম আলু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এর জন্য মশলাটা বানিয়ে ফেলি। এগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাও আমি রেডি করে নিয়েছি। ঝোল কষানোর জন্য আমি মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেবো।